স্যার ঘুমায় চলে যায়নি তো? ঋষি কি বলছো এসব? ও তো সামান্য একটু ড্রিঙ্ক করে মাথা ঘুরে পড়ে গেছে। সামান্য নয়, যদি সামান্য হতো ওর জ্ঞান ফিরে আসতো, এখন ওর জ্ঞান ফিরে আসেনি। স্যার ইনজেকশন রেডি। পুশ করুন। ইমিডিয়েটলি এই টেস্টগুলো করানোর ব্যবস্থা করুন। ওকে স্যার। ওনাকে অ্যাডমিট করাতে হবে, তবে এখন কিন্তু জেনারেল বেড পাবেন না। স্যার জেনারেল বেডের দরকার নেই, আপনি যত ভালো ফ্যাসিলিটি জোগাড় করতে পারেন করুন, টাকা নিয়ে একদম চিন্তা করবেন না, আমি দেবো। স্যার ওকে প্লিজ বাঁচিয়ে দিন স্যার। স্যার ওর কোনো দোষ নেই, আমি নিজে ওকে ড্রিঙ্ক অফার করেছি, তারপরেও পড়ে যায়। ঋষি ঋষি তুমি বারবার এই কথাগুলো কেন বলছো? ওরা তো এমনিই ড্রিঙ্ক করে। না করে না। ওরা যদি ড্রিঙ্ক না করতো তাহলে একের পর এক তুমি ড্রিঙ্ক দিয়ে যেতে, আর ও খেতে পারতো কখনো? স্যার ওর যদি কিছু হয়ে যায় আমি দায়ী থাকবো স্যার। স্যার আপনি দয়া করে মেয়েটাকে বাঁচিয়ে দিন স্যার প্লিজ। আমরা তো ব্যবস্থা করছি, আপনারা একটু বাইরে যান, অপেক্ষা করুন। পেশেন্টকে নিয়ে যাও। হ্যাঁ স্যার, চলো নিয়ে চলো। জানবি স্যার কি করছেন? স্যার প্লিজ একটু কাজটা করতে দিন আমাদের। চোখ খোলো জাহ্নবী। ঋষি জাহ্নবী ঋষি ছাড়ো ঋষি। দেখুন, আপনি যদি সত্যি পেশেন্টের ভালো চান তাহলে এইসব করবেন। আপনারা বাইরে গিয়ে দাঁড়ান, আমরা সমস্ত টেস্ট করে দেখছি ওনার কি হয়েছে। আপনি যত দেরি করবেন পেশেন্টের পক্ষে ব্যাপারটা তত ড্যামেজিং হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু আর রিকভারি করা যাবে না। আমি একটা মানুষকে মেরে ফেললাম, যেই মানুষটা আমার এত কাছের, তাকে আমি। ঋষি তুমি আর একটা কথা উচ্চারণ করবে না, আমি তোমাকে বারণ করে দিচ্ছি। আরে পাগলেও নিজের ভালো বোঝে, তুমি কি তাও বোঝো না? আর কিসের ভালো, আর কি ভালো বাকি থাকবে? ছি ছি, আমি কেন এরকম করতে গেলাম? আসলে কি বলো তো, তুমি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিলে। আসলে আমার জন্মদিনটা তোমার কাছে একটা উপলক্ষ ছিল। আমার জন্মদিনের উপলক্ষে তুমি জাহ্নবীকে একটা ট্রিটমেন্ট দিতে চেয়েছিলে, আর তাই জাহ্নবীর ওপর রাগ করে তুমি আমার জন্মদিন পালন করতে চেয়েছিলে। আমার জন্মদিনে যে তোমার কিছুই এসে যায় না সেটা আমি আগেই জেনে গেছিলাম ঋষি। আমাকে যা বলার বলো, আমি কোনো প্রতিবাদ করব না। প্রতিবাদ করার তো কোনো জায়গাই নেই তোমার। তুমি আমার সঙ্গে এই যে আদিক্ষেতাগুলো করছিলে ওগুলো আসলে জাহ্নবীকে দেখানোর জন্য করছিলে। আসলে আমি একটা খুব খারাপ মানুষ, সত্যি খুব খারাপ নৃশংস মানুষ আমি। তা নাহলে এই মেয়েটার সঙ্গে। ছোট ঋষি, তুমি কিচ্ছু ভুল করোনি। আজকে ও যে জীবনের স্বাদ পেতে চেয়েছে সেটাই তুমি ওকে নিজে হাতে করে দিয়েছো। তুমি না দিলে অন্য কেউ দিত। ড্রিঙ্ক তো ওকে করতেই হতো। আর শোনো, কেউ ড্রিঙ্ক করলেই অজ্ঞান হয়ে যায় না। হ্যাঁ, ওর ওর পায়ে লেগে ও পড়ে গেছে। না, ও পায়ে লেগে পড়ে যায়নি, ও মাথা ঘুরে পড়ে গেছে, সেটা আমি দেখেছি। হয়তো সারাদিন খাওয়া দাওয়া করেনি। যখন ও জানতে পেরেছে ওকে এই বাড়িতে আসতে হবে, ওর হয়তো মুখে খাবার রোচেনি। এখানে এসে ও নিজের মার কাছ থেকে যা পেয়েছে সেটা তো কম কিছু নয়। এত লোকে ঘৃণা, এত লোকের উপেক্ষা, এত লোকে অপমান সহ্য করে হয়তো অভিমানে আমার হাত থেকে ড্রিঙ্কটা নিয়েছিল। আর আমি যখন দিতে পেরেছি সেই ড্রিঙ্কটাকে অ্যাকসেপ্ট করতে পারে, হয়তো সেটাই দেখাতে চেয়েছিল। আর শেষ রক্ষা হলো না। কেন এই কাজটা করতে গেলাম? কেন? ও যদি এই জীবনে সুখে ছিল তাহলে সুখে থাকতো। আমি তোকে কোনো সুখের জীবন দিতে পারতাম না। তাহলে আমি কেন নিজের সুখের জীবন খুঁজে নেওয়ার অধিকারটা কেড়ে নিলাম? এসব তুমি কি বলছো ঋষি? ভুলে যাও না, এখনো পর্যন্ত আইনত অন্য একজনের বিবাহিত স্ত্রী। এই বিয়েটা কেন করতে হয়েছিল সেটা তো আমার জানার কথা। আমি তো জানি, তারপরেও। ঋষি একটা কথা কিন্তু তুমি ভুলে যেও না, আমি যেভাবে ওর বিয়ে দিয়েছি নিজের দিদিও কিন্তু সেভাবে কারোর বিয়ে দেয় না। আমি তোকে নিজের বোন বলে অ্যাকসেপ্ট করেই নিয়েছি। বোন বলে অ্যাকসেপ্ট করেছো বলেই তুমি ওকে বললে দ্যাট শি ইজ আ প্রফেশনাল। ও ডান্সার, ও জায়গায় জায়গায় নাচ করে বেড়ায়।
আর তখন তুমি বললে অসম্ভব বেশি ড্রিঙ্ক করে ফেলেছে। আমি যা বলেছি তোমাকে বাঁচানোর জন্য বলেছি ঋষি। কি ভুল বলেছি আমি, বলো তো? কি ভুল বলেছি? আজকের দিনে দাঁড়িয়ে প্রফেশনাল নয়, ও লোকের বাড়ি বাড়ি গিয়ে নেচে বেড়ায় না, গেয়ে বেড়ায় না, লোকের মনোরঞ্জন করে না। আর কি গ্যারেন্টি আছে, কি গ্যারেন্টি আছে যে আজ বাদে কালে ও ড্রিঙ্ক করবে না? কি ভুল বলেছি আমি, তুমি বলো না, কি ভুল বলেছি? তুমি আমাকে ব্লেম করছো। আমি তোমাকে নিয়ে যে আদিক্ষেতা করেছি সেটা জাহ্নবীর জন্য। আর আমি যদি ঘুরিয়ে বলি, তুমি জাহ্নবীর সঙ্গে যা আদিক্ষেতা করেছো আমাকে দেখানোর জন্য, আমাকে বোঝানোর জন্য তুমি জাহ্নবীকে কতটা ভালোবাসো। একই দিনে তুমি সব উড়িয়ে দিলে ঋষি, একদিনে তুমি সব ভুলে গেলে। এইভাবে তুমি আমাকে কন্ডেম করছো। আমি তোমাকে কন্ডেম করিনি, যা সত্যি সেটাই বলছি। অবশ্য তুমি আমাকে যেটা বলেছো সেটাও মানছি, আমি সেটা অস্বীকার করছি না। ঋষি, হ্যাঁ রশনি, আমার উদ্দেশ্য ছিল জাহ্নবীকে আমার সামনে মুজরো করানো। জীবনের প্রথম মুজরো যাতে ও আমার সামনে করে, আমি সেটাই চেয়েছিলাম। সেই জন্যই তোমার জন্মদিনে উপলক্ষটা আমাকে বেছে নিতে হয়েছিল। এর থেকে বড় সত্যি আমার জীবনে আর কিচ্ছু নেই। জাহ্নবীর এই জীবনটা আমি কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারিনি রশনি। আমার পক্ষে এটা পারা সম্ভব ছিল। কেন বলো তো? জাহ্নবীর জীবন জাহ্নবী নিজে ঠিক করেছে, তাতে তোমার এত কি? তুমি বুঝবে না। আমি তো বুঝতে চাই ঋষি। আমি সব কথা বোঝাতে পারবো না, সরি। জাহ্নবীর বাড়ির লোক? হ্যাঁ বলুন। জাহ্নবীর হেড ইনজুরি হয়েছে, পড়ে গিয়ে মাথায় লেগেছে। কেসটা এখন ক্রিটিক্যাল। সেন্স ফিরেছে? বলুন। না, সেন্স এখনো ফেরেনি, ট্রিটমেন্ট চলছে। আপনারা একটু অপেক্ষা করুন, সেন্স ফিরলে আমরা জানাবো। তুমি এরম ভাবে বসে আছো কেন বলো তো? কি হয়েছে তুমি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, মেয়েটা যদি কিছু হয়ে যায়, যদিও মারা যায়। এরম ভাবে কখনো কিছু হয় নাকি? তাছাড়া ওর তো জ্ঞান ফিরে এসেছে। কিন্তু জ্ঞান তো আবার চলেও যাচ্ছে। এইভাবেও ঠিকও হয়ে যাবে। তুমি কেন এভাবে বসে আছো? আমার তো মনে হচ্ছে আমি ওকে নিজের হাতেই মেরে ফেললাম। তোমার কি মনে হয় ঋষি, তুমি ওকে একটু ড্রিঙ্ক দিয়েছো বলে ও মরে যেতে পারে? ঘটনাচক্রে তো তাই হচ্ছে। কালই দেখবে ও ঠিক হয়ে গেছে। তুমি বলছো? বলছি। ভালোই জন্মদিন পালন হলো আমার শেষ পর্যন্ত। এই জন্যই আমি কোনো আদিক্ষেতা, কোনো বাড়াবাড়ি চাই না। এর থেকে ভালো নিজের মতো থাকতাম, অনেক অনেক ভালো হতো। আমি তো চেষ্টা করেছিলাম। মুশকিলটা কি জানো তো? তুমি আমার জন্য চেষ্টা করো, তুমি আমাকে ব্যবহার করেছিলে। বারবার একই কথা কেন বলছো বলো তো? কারণ তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না একটা মানুষ এতে কতটা অপমানিত হয়। কিসের অপমান? বুঝতে পারো না? তাহলে তোমাকে বলে দিলেও তুমি বুঝতে পারো। আমি তো তোমাকে কোনো অপমান করিনি। আমি তো তোমার জন্মদিনটা ভালো করে পালন করতে চেয়েছিলাম। ঋষি, তোমার মন জানে তুমি কি চেয়েছো, আর আমিও খুব ভালো করে জানি তুমি কি চেয়েছো। হ্যাঁ, আমি যা চেয়েছি তার দাম হয়তো আমি পাচ্ছি। আমি জাহ্নবীকে এই পরিচয় আনতে চেয়েছিলাম, তাই ঈশ্বর আমাকে শাস্তি দিয়েছে। তোমার কিসের শাস্তি? তুমি মাঝে মাঝে এত ইনসেন্সিবল হয়ে যাও কেন? জাহ্নবীর যদি কিছু হয় সেটা আমার শাস্তি নয়। দেখো ঋষি, জাহ্নবী নিজের জীবনটা কিন্তু নিজেই বেছে নিয়েছে। এই জীবনের ভালো মন্দ সবটাই ওর। দেখো, তোমার কাছ থেকে না হলেও অন্য কোথাও ওর কোনো বিপদ হবে না তার কি গ্যারান্টি আছে? ও তো এমনই একটা জীবন বেছে নিয়েছে যে ওর যে কোনো দিন যে কোনো বিপদ হতে পারে।
তুমি কি করবে তাতে? সেটা আমার হাত থেকেই হবে। ঋষি, আমি বললাম তো, ও সুস্থ হয়ে যাবে, ও ঠিক হয়ে যাবে। সেটা যদি হয় তাহলে তাহলে কি? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। ছি 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 ঋষি, ফের তুমি আমাকে অপমান করছো।